আসসালামু আলাইকুম সবাই, আমি মোহাম্মদ সাকিব হোসেন। আজ সকাল ভোরেই ঘুম থেকে উঠে পড়লাম। উদ্দেশ্য একটাই, দুধগাটা বাজারে যাব নদীর তাজা মাছ এবং গ্রামের টাটকা শাকসবজি কেনার জন্য। আমাদের গ্রামটির নাম গঙ্গাপ্রসাদ। এটা দাউদকান্দি উত্তর ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি শান্ত সৌম্য গ্রাম। আর দুধগাটা বাজারটি পড়েছে পাশের তিতাস ইউনিয়নের মধ্যে। আমাদের গ্রাম থেকে দুধগাটা বাজারে পায়ে হেঁটে যেতে প্রায় সময় লাগে 15 থেকে 20 মিনিট। আজ সেই পথে রওনা হয়েছে আমি। ভোরের ঠান্ডা বাতাসে শরীরটা বেশ সতেজ লাগছে। এই তো রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পেলাম একজন কৃষক তার জমিতে কীটপতঙ্গের ওষুধ দিচ্ছেন স্প্রে করে। ভোরের ঠান্ডা হাওয়া আর ফসলের গন্ধে চারপাশটা ভরে উঠেছে। মনে হচ্ছে গ্রামের সকালটা যেন জীবন্ত হয়ে উঠেছে। এই তো হাঁটতে হাঁটতে বাটেরা ব্রিজের কাছে চলে আসলাম। এই রাস্তা দিয়েই যেতে হবে দুধগাটা বাজারে। দেখা যাচ্ছে রাস্তাটা ইটের কংক্রিট দিয়ে তৈরি করা। হয়তো অচিরেই এই রাস্তা পিচ ঢালাই করা হবে। গ্রামের পথ এখন আগের চেয়ে অনেক সুন্দর ও মজবুত লাগছে। আর হ্যাঁ, দুধগাটা বাজারে যাত্রার মূল উদ্দেশ্য একটাই, নদীর তাজা মাছ এবং গ্রামের মাঠ থেকে আসা টাটকা শাকসবজি পাওয়া যায়। দুধগাটা বাজার প্রতিদিন ভোরের হালকা আলোয় প্রাণ ফিরে পায়। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বাজারটি বসে। তখন নদীর তাজা মাছ, গ্রামের টাটকা শাকসবজি এবং অন্যান্য সবজি মশলার সুগন্ধে চারপাশে ভরে ওঠে। এবং হাঁটতে হাঁটতে সামান্য পথ এগুলি চোখে পড়বে পিচ করা ঢালাই রাস্তা। এক পাশে নদীর নীরব জলরাশি, অন্য পাশে বিস্তৃত চাষের জমি। আর ভোরের কুয়াশায় ঢাকা থাকায় সূর্যের আলো দেখা মিলছে না, যেন সব কিছু মৃদ নিস্তব্ধতায় ডুবে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি বাঁশের পোল ধরে নদী পার হচ্ছেন, মাথায় একটি বল নিয়ে। হয়তো তাজা মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, পিচ করা ঢালাই রাস্তার দুই পাশে সবুজ গাছপালা। ভোরের কুয়াশা ও নরম আলোয় মিলে রাস্তাটির সৌন্দর্য যেন আরও ফুটিয়ে তুলেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এবং হাঁটতে হাঁটতে পৌঁছালাম দুধগাটা সকালের বাজারে। ভোরের আলোয় বাজারটি অলরেডি জীবন্ত। বিক্রেতারা মাছ আর শাকসবজি সাজাচ্ছেন, ক্রেতারা ঘুরে বেড়াচ্ছেন, আর চারপাশ ভরে উঠেছে নীরব হাসি আর কোলাহলের মিশ্রণে। এই বাজারে একটি এজেন্ট ইসলামী ব্যাংক রয়েছে, যেখানে গ্রামের মানুষ তাদের টাকা লেনদেন করতে পারেন, পাশাপাশি বিদেশি রেমিটেন্স ও সহজে তুলতে পারেন। ভোরের কোলাহলে মাঝে ব্যাংকের শান্ত উপস্থিতি যেন তাদের নিরাপদ আর নির্ভরযোগ্য সহায়ক হয়ে ওঠে। সকালের বাজারে প্রচুর টাটকা শাক সবজি উঠেছে। পাশের গ্রামের মানুষজনও নিজেদের শাক সবজি নিয়ে এসেছেন বিক্রির জন্য। বাজারে রঙিন আর তাজা সবজির ভিড় চোখে পড়ার মতো, যা আপনারা দেখতে পাচ্ছেন। এবং দুধগাটার সকালের বাজারে প্রতিদিনই দেখা যায় নদীর তাজা মাছের ভিড়। এখানকার জেলেরা প্রতিদিনই সকাল ভোরে নদীতে নৌকা নিয়ে মাছ ধরেন এবং সরাসরি বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য। মাছের ঢেউ আর তাজা সুবাসে বাজারের পরিবেশ একেবারে জীবন্ত হয়ে ওঠে। স্থানীয়রা এবং আশেপাশে গ্রাম থেকে আগত ক্রেতারা সকাল থেকেই বাজারে এসে এই তাজা মাছ কিনে নিয়ে যান। মাছের পাশাপাশি শাকসবজি, ডিম, মশলাসহ নানা রকম সামগ্রী, যা বাজারকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তোলে। সকালের আলো এবং মানুষজনের কোলাহলে দুর্গাটা বাজার এক অসাধারণ দৃশ্যরূপ ধারণ করে, যা দেখতে পাচ্ছেন। এবং দুধগাটা বাজারে চায়ের দোকান রয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত এই দোকানগুলোতে ভিড় পরিপূর্ণ থাকে। পাশের গ্রামের মানুষজন এখানে এসে তাজা চা পান করেন এবং একে অপরের সঙ্গে আড্ডা দেন। চায়ের কাপের ধোঁয়ায় আর গ্রাম্য আড্ডার শব্দে দোকানের পরিবেশ আনন্দময় ও প্রাণবন্ত হয়ে ওঠে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি সবাই উপভোগ করেছেন। সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ ও আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।